নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আমরাও না খুব ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আর এটা না আমাদের গ্রাম থেকে, মানে গ্রামের বাইরের যে বাড়িগুলো সেগুলো, এখান থেকে আমাদের গ্রামের মানে শুরু। আর এই বাড়িগুলো কিন্তু গ্রামের বাইরেই, একদম রাস্তার পাশে। আর এখান থেকে দেখো পুরো আমাদের মহল্লাটা শুরু হয়ে গেছে। আর এখান থেকে আমাদের বাড়ির গেট পর্যন্ত যেটুকু দেখা যায় সেটুকুই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমাদের এখানের মহল্লাটা কেমন। আর আগে না আমরা ওই সামনের দিকটায় থাকতাম, আর ওই দিকটায় যাচ্ছি না, একটু না বাইরে ঘুরতে গেছিলাম আজকে ওই সর্ষে খেতে। আর আমাদের রাস্তাটা সামনে দেখো একটা বাড়িতে না কাজ চলছে, যার জন্যে ওনাদের বালি সিমেন্ট তারপরে পাথর কাটছে, সেগুলো মানে রাস্তার সামনে রেখে দিয়েছে, যার জন্য রাস্তার সামনে একটু নোংরা হয়ে রয়েছে। দেখো এই কড়াইটা না ইন্ডাকশান ওভেনে রান্না করব, যার জন্য কিনেছিলাম, মানে নিরামিষ কড়াই যেটাতে গোপালে রান্না বান্না করি। আর এটাতে না পেছনে একটা এক্সট্রা দেখো মোটা এটা লাগানো রয়েছে। তা বাসনের দোকানে লোকটা বলেছে কি এরকম নিয়ে যাও, এটা কিন্তু ওভেনের জন্যেই, মানে ইন্ডাকশান ওভেনে রান্না করার জন্যই কড়াইটা। আর মোটা আছে, এটা খারাপ হবে না। আর দেখো এটা এনে না 1 মাসও কিন্তু আমরা ইউজ করিনি, তার মধ্যে দেখো কেমন পেছন দিকটা একদম খুলে গেছে। আর এটা যখন ওভেনে বসানো হয় তখন কিন্তু একদমই সেট হয় না। আর পরে না একবার ওনাকে দেখিয়ে আনলে ভালো হতো, আমাদের আর মনে ছিল না। একবার দেখালে না ভালো হতো, কিন্তু মানে তোমার দোকান দিয়ে নিয়ে গেছিলাম, দেখো কেমন হয়েছে, তাহলে উনি একটু বুঝতে পারতো, ভালো মন্দ কিছু না কিছু তো বলতো। তারপরে না আর নিয়ে যাওয়া হয়নি। আর দেখো কড়াইটা কেমন পুড়ে গেছে। এটা কিন্তু একদিনও আমরা গ্যাসে বসাইনি, বলেছে এটা শুধু ইন্ডাকশান ওভেনের জন্যে। আর ওনারা এরকম বলে দেখো দিয়ে দিয়েছে। আর এটা না একদমই ভালো না, আর একদম হালকা। ইন্ডাকশান ওভেনে যখন মানে বসিয়ে কোনো কিছু ভাজা করা যায় না, শুধু জাস্ট মানে ঝোল জল গরম, যার জন্যই ঠিক আছে। আর এটা দেখো একদমই সেট হচ্ছে না, এক পাশ না উঁচু হয়ে গেছে। এবার এক পাশ উঁচু হলে এক পাশে তাপ পায়, এক পাশে কিন্তু পায় না। এটাতেই রান্না করব। আর এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো, তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করো। আর ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো, আশা করি তোমাদের একটু হলেও না ভালো লাগবে। আর আজকে রাত্রিরে না একটু আলু মটর গাজর দিয়ে সবজি বানাবো। আর দেখো আমরা কিন্তু একদম রাজস্থানি খাবার অনেক সময় খাই, আমরা কিন্তু বাঙালি থাকি তো এখানে, এবার এখানের খাবার দাবার একটু খাই আমরা। ওই যখন রুটি বানাই তখন রুটি দিয়ে খাবার সেরকম সবজি বানাই। আর গোপালের ভাতটা না হয়ে গেছে, দেখো রেখে দিয়েছি পাশে। আর এই আলু মটরের সবজিটা কিন্তু লুচি দিয়ে রুটি দিয়ে পরোটা দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগে। একটু কাসুরি মেথি দিয়ে দিয়েছি এর মধ্যে। আর আজকে না একটু লুচি বানাবো, অনেক দিন হয়ে গেছে লুচি খাওয়া হচ্ছে না। আর এই শীতকালে কিন্তু গরম গরম লুচি খুবই ভালো লাগে। আর এদিকে সবজিটাও কিন্তু হয়ে গেছে, এখন আমার বর গোপালের সেবা দিয়ে দেবে। আর দেখো আমাদের ছোট্ট গোপাল বসে পড়েছে। আর এই যে বড় গোপাল বসে বসে দেখো ফোন দেখছে। আমি বলছি চোখ খারাপ হয়ে যাবে, ফোন দেখো না। আর গোপালের জন্য না একটা হেলিকপ্টার নিয়ে এসেছি। আর হেলিকপ্টারটা চাবি দিলে না সুন্দর ঘোরে কিন্তু। এটা আমাদের গোপাল খেলা করবে, যার জন্য এনেছি। আর হেলিকপ্টার না 20 টাকা নিয়েছে। আর এটা এখন গোপালকে দিয়ে দেবো, কেন বাচ্চা মানুষ তো, সেই জন্য এখন খেলা করবে আর খাবে। ছোট বাচ্চা যেমন খেলনা নিয়ে খেলা করে খায়, আর খাওয়ার আগে কিন্তু একটু জল খাইয়ে দেয় আমার বর। আর এদিকে আলু মটরের সবজি দিয়ে ভাতটা মাখিয়ে নিয়েছে, এখন গোপালকে খাওয়ানো হবে। আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ একটা কমেন্ট করে আমাকে জানাতে পারো, তাহলে আমি কিন্তু খুব খুশি হব। আর এদিকে দেখো আমি লুচি ভাজা শুরু করে দিয়েছি। আর আজকে লুচি জানো তো সব কটা কিন্তু সুন্দর ফুলেছে। আর লুচিগুলো দেখো কেমন ফুচকার মতো গোল গোল ফুলে উঠেছে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন আর আমার ভিডিও দেখছো এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদেরকে অনুরোধ করছি প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যে দিদিভাই দাদাভাই আমাকে কমেন্ট করো, আমার কিন্তু পড়তে খুবই ভালো লাগে। আর তেলটা কিন্তু খুব গরম হয়ে গেছিলো। আর জানো তো আমি কিন্তু এগুলো আগে থেকে বেলে রেখে দিয়েছি, কেননা একা একা বেলতে গেলে ভাজতে গেলে না অনেকটা সময় লেগে যায়, যার জন্য আগে থেকে বেলে রেখেছি। আর এক এক করে এভাবে ভেজে ফেলবো। আর লুচিটা জানো তো আমার ছেলে বলছে খাবে না, যার জন্য ওকে না একটাই দিয়েছিলাম। ও লুচি তারপরে পায়েস সেগুলো না একদমই খেতে চায় না। আর এদিকে দেখো 3টে ভেজেছি, 3টেই কিন্তু ফুলেছে। আর এই ছোটোটা দেখো, এই ছোটোটাও কিন্তু সুন্দর ফুলেছে, যার জন্য একটু দেখালাম।
আর এখন না গরম গরম কিন্তু খেয়ে নেব। আর এইগুলো শীতকালে না ঠান্ডা হয়ে গেলে পুরিগুলো কিন্তু একদমই ভালো লাগে না। আর জানো তো আমি যখন বিয়ে বাড়িতে যাই তখনও কিন্তু এরকম গরম গরম যে পুরিগুলো সেগুলোই কিন্তু নিই। আমার গরম গরম পুরি খেতে ভালো লাগে। আর দেখো মাঝে মাঝে কিন্তু একটু নিজের পছন্দের মতো খাবারও খেতে হয়, তাই না? আর আমরা তো কোথাও যাই না, এই সংসারের কাজের মধ্যেই নিজের ছোট ছোট ভালো লাগাকে খুঁজে নিয়ে এইভাবেই থাকতে হয়। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখো আমাদের বাসনগুলো মাজা হয়ে গেছে। এখন নিরামিষ গোপালের যে বাসনগুলো রয়েছে সেগুলোও না এখন মেজে ফেলবো। আর জানো না বাসন মাজতে কিন্তু একদম ইচ্ছা করে না, জলটা কিন্তু খুব ঠান্ডা। আর শীতও কিন্তু আমাদের এখানে খুব পড়েছে। এখন কি করব বলো, কাজ তো করতেই হবে। আর গোপালের বাসনগুলো ধুয়ে দেখো এইখানে উপুর করে রেখে দেবো, তাহলে জলটা না পুরো একদম শুকিয়ে গেলে পরে তুলে রেখে দেবো। আর দেখো হাতটা কিন্তু ঠান্ডায় একদম লাল হয়ে গেছে, আঙুলগুলো দেখো মনে হচ্ছে যেন রক্ত জমে গেছে। আর এখন গ্যাস ওভেনটাও পরিষ্কার করে নেব। আর রাত্রিরে না আমি এরকম গ্যাস ওভেনটা কিন্তু পরিষ্কার করে রেখে দিই। তারপর সকালে আর একবার একটু পরিষ্কার করে নিই, কেননা গোপালের রান্নাবান্না করতে হয় তো, যার জন্য। আর ভিডিওটাতে যদি কোথাও তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও। আর রান্নাঘর কিন্তু রাত্রে একটু পরিষ্কার করে রেখে দেয় ভালো, তাহলে সকালে দেখবে ঘুম থেকে উঠে একটা পরিষ্কার রান্নাঘর দেখতে কিন্তু খুবই ভালো লাগে। আর যে লুচিটা ভেজেছিলাম দেখো কতটা তেল রয়ে গেছে, ওটা এখন না ঢেকে রেখে দেবো, সকালবেলা একটা বোতলে ঢেলে রেখে দেবো। আর রাত্রিরে রান্নাঘরটা পরিষ্কার করে রাখলে সকালে দেখবে উঠে রান্না করতেও কিন্তু ইচ্ছা করে। তা নাহলে শীতকালে সকালে যখন উঠে আমরা এলোমেলো রান্নাঘর দেখব তখন কিন্তু একদমই ভালো লাগে না। আর এই প্লাস্টিকগুলো না মানে সবজি নিয়ে আসে তো এতে, এই প্লাস্টিকগুলো রেখে দিয়েছি, যখন কোনো ময়লা ফেলবো কোনো সবজি কিংবা কিছু তখন একটু জল যার মধ্যে থাকে তো, যার জন্য এই প্লাস্টিকের মধ্যে ফেলি, তাহলে ডাস্টবিনটা ময়লা হয় না। আর এদিকে রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি। আর এখন না লাইটটা অফ করে দরজাটা বন্ধ করে দেব, দরজাটা বন্ধ থাকলে কোনো মানে ইঁদুর টিঁদুর কিছু যেতে পারবে না। আর এদিকে দেখো আমার বর আর ছেলে ওই রুমটাতে রয়েছে, আর এই ঘরটা থেকেও থাকে না তো, যার জন্য এখানে লাইটটা কিন্তু অফ করে দিয়েছি। আর এখন হাতটা সেঁকে নিচ্ছি, কিন্তু হাতটা খুব ঠান্ডা হয়ে গেছে আমার। আর হাতটা সেঁকতে সেঁকতে তোমাদের থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।